বাংলাদেশি এই হিন্দু বোনটির কান্নাটা দেখুন, দেখুন বাংলাদেশি এই হিন্দু বোনটি কিভাবে কাঁদছে আর কি বলছে দেখুন। সত্যি আমি হাত জোড় করে বলছি, ভারতের দাদা দিদিরা পাকিস্তান আর বাংলাদেশে থাকা হিন্দু পরিবারগুলোর কথা একটু ভাবুন। আমরা ভয়ে বাঁচছি, আমরা শুধু নিরাপদে বাঁচতে চাই। এটা রাজনীতি নয়, এটা মানবতার আরতি। এই বোনটি কিসের জন্য কাঁদছে? ভাতের জন্য কাঁদছে? এই বোনটি একটা ঘরের জন্য কাঁদছে? না, এই বোনটি শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য কাঁদছে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হিন্দু নিপীড়ন শুরু হয়েছে, সেখানকার মানুষের, হিন্দু মানুষদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা সংকট হয়ে গেছে। আজকে বলুন তো, আজকে কোটি কোটি হিন্দুরা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসছে। কিসের জন্য? কিসের জন্য বাংলাদেশি পাকিস্তানি হিন্দুরা ভারতে এসছে? ভাতের জন্য, অত্যাচার, থাকার জন্য। খবর নিয়ে দেখুন না, সেই সমস্ত বাঙালিদের, বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণে খাদ্যও ছিল, তাদের জমি জায়গা ছিল, বাড়ি ঘরও ছিল। একদম। শুধুমাত্র তারা ধর্মের কারণে বাংলাদেশ আর পাকিস্তান ছেড়ে হিন্দুরা ভারতে এসে আশ্রয় নিয়েছে। সত্যি তাই। সুতরাং একটা কথা এটা থেকে দেখে শিক্ষা নিন, যতদিন ধর্ম বাঁচবে ততদিন আপনার ভাত বাঁচবে, কর্ম বাঁচবে, বাসস্থান বাঁচবে। আজকে দেখুন না কি হারে বাংলাদেশিদের বাড়ি ঘর পুড়িয়ে লুট হয়ে যাচ্ছে। আপনি সুন্দর বাড়ি করেছেন, পুড়িয়ে লুট হয়ে যাবে। তাই যতদিন হিন্দু ধর্ম এক আছে, যতদিন হিন্দু ধর্ম শক্তিশালী আছে, ততদিনই কিন্তু আমাদের আপনার অস্তিত্ব আছে। তাই হিন্দু ধর্মকে শক্ত করতে সব থেকে আগে নিজেরা একত্রিত হবে। আজ ভাবুন, আজকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হয়ে গেছে, সেই জন্য হিন্দুদের উপরে অত্যাচার। আজকে ভারতে হিন্দুরা সংখ্যা গুরু আছে, সেই জন্য এরা অত্যাচার করার সাহস পায় না। তবুও বিভিন্ন জায়গায় এরা শুরু করছে। আজকে ভাবুন তো, যেদিন পশ্চিমবাংলা বা ভারতবর্ষে হিন্দুরা সংখ্যা লঘু হয়ে যাবে, সংখ্যায় কম হয়ে যাবে, সেদিন কি বাংলাদেশের মতো অবস্থা আপনাদের হবে না? আমাদের হবে না? পাকিস্তানের মতো অবস্থা হবে না? সেদিন করতে পারবেন দুর্গাপুজো? সেদিন আপনার ভালো ভালো বাড়ি থাকবে? সেদিন আপনার ভালো চাকরিটা থাকবে? ভাবুন তো, আজকে বাংলাদেশে শেখ হাসিনাকে তাড়ানোর পর থেকে যে সমস্ত হিন্দুরা চাকরি করতেন সরকারি জায়গায়, তাদেরকে জোর করে করে চাকরি থেকে বের করিয়ে তাদের রিজাইন দেওয়ানো হয়েছে। ভাবছেন ভালো চাকরি করেন, তাই ধর্ম নিয়ে অত ভাবার দরকার নেই। ভাবছেন আপনার ভালো বাড়ি আছে, ভালো খাদ্য আছে, তাই ধর্মের ভাবার নেই। ভাবুন বাংলাদেশি পাকিস্তানের হিন্দুদের কথা ভাবুন। আপনার ভালো চাকরিটাও কিন্তু থাকবে না যদি আপনার হিন্দু ধর্মটা না বাঁচে। তাই সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেদের, দিদিদের বলবো, নিজের ধর্মের জন্য এক হন, নিজের সংস্কৃতিকে বাঁচানোর জন্য এক হন। নাহলে আজকে যেটা বাংলাদেশে দেখতে পাচ্ছেন, আগামীকাল ভবিষ্যতে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হতে পারে, হবেই। তাই সর্বপ্রথম ধর্ম বাঁচলে আপনার বাসস্থান বাঁচবে, আপনার কর্ম বাঁচবে। তাই সমস্ত সনাতনী হিন্দুদের জোরাত করে অনুরোধ করছি, এবার অন্তত ধর্মের কারণে এখন হিন্দু ভাই ভাই শিখুন। ওইসব সেকুলারের বাণী ছেড়ে হিন্দু ভাই ভাই করতে শিখুন, নাহলে নিজেদের অস্তিত্ব ভবিষ্যতে টেকাতে পারবেন না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখলেন তাহলে সাহেবদা কি বললো? সাহেবদার ভিডিও আমি দেখি, ফেসবুকে দেখি, এবং সাহেবদার ভিডিও নিয়ে আমি ইউটিউবে কথাবার্তা বলি। অ্যাকচুয়ালি সাহেবদার যে ভিডিওগুলো প্রচুর মানুষ দেখে, প্রচুর মানুষ সাহেবদাকে কিন্তু ফলো করে, ঠিক আছে? কারণ ফেসবুকে তার ভালোই ফলোয়ার্স আছে। একটা কথা, যে টপিকটা আজকে সাহেবদা শুরু করলো, যে একজন বোন বাংলাদেশি হিন্দু বোন, সে কাঁদছে এবং সে কেঁদে কেঁদে এটাই বলছে যে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানে আমরা যেসব হিন্দুরা আছি তাদের কথা একবার ভাবুন আপনারা। হ্যাঁ, আপনাদেরকে বলছে, যারা ভারতবর্ষে যেসব হিন্দুরা আছেন আপনাদের কথাই বলছি। মানে কথাটা বলতে গেলে না, মানে এমন হচ্ছে যেন চোখের থেকে জল বেরিয়ে আসে। সত্যি ভাই, তাহলে আজকে কি হচ্ছে? কিভাবেই না অত্যাচার, কিভাবেই না নিপীড়ন হচ্ছে শুধুমাত্র ধর্মের জন্যে, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যে, শুধুমাত্র সনাতনী হওয়ার জন্যে। আজকে মানুষ সনাতনী হয়ে জন্ম নিলে সে কি বিশাল বড় ভুল করে? মাসি, সনাতনী হয়ে জন্ম নেওয়াটাই কি বড় পাপ? আমি এই কোশ্চেনটা করতে চাই, আপনাদের কাছেও করতে চাই। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছেও আমি এই কোশ্চেনটা রাখতে চাই যে সনাতনী হয়ে জন্মগ্রহণ করাটা কি পাপ? আজকে এই বোনটি কি ভুল করেছে? এই বোনটি কি ভুল করেছে? বা এই বোনটি শুধু না, আরও অনেকেই, বাংলাদেশে দীপু দাস থেকে শুরু করে আরও অনেক, পরপর 5 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। মানে মৃত্যু না, সেটাকে খুন বলা যায়। মানে শেষ করা হয়েছে প্ল্যানিং করে, ঠান্ডা মস্তিষ্কে দিমাগ লাগিয়ে, বুদ্ধি খাটিয়ে সেই মানুষগুলোকে পুরো শেষ করা হয়েছে, তাদেরকে নিধন করা হয়েছে। বাংলাদেশে এখন হিন্দু নিধনের রাজনীতি চলছে। যেই কথাগুলো আমরা দেখছি বা যেই ভিডিওগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, মানে চারিদিক থেকে যেভাবে আসছে, ভাই দেখলে না গা শিউরে ওঠে।
গা শিউরে ওঠে, গায়ের রক্তরা মানে শিউরে ওঠে, গায়ের যে লোমগুলো আছে, পশমগুলো শিউরে ওঠে জাস্ট এই সমস্ত ভিডিওগুলো দেখলে। আজকে বাংলাদেশে যেই অত্যাচার চলছে, হিন্দু নিধন চলছে, কিছুদিন পর না আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে যায়, কিছুদিন না আমাদের পশ্চিমবঙ্গটা আবার দ্বিতীয় বাংলাদেশ শুরু হয়ে যায়, মানে দ্বিতীয় বাংলাদেশ করে নেবে। তো অনেকে আমি বলছে, অনেকে আবার এরকম হুমকি দিচ্ছে, আমি দেখেছি, সেসব ভিডিও আমি করেছি। আমরা এখানে 33% আছি, আমরা যা বলবো তাই হবে। তারপরে কদিন আগে একটা জিহাদি মৌলবী দেখি বলছে যে আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে মুসলিমেরা। দেখতে চান সেই ভিডিও? চলুন আমি দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও, তারপর আমি আরো কথা বলবো। আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? আগামী দিন মুখ্যমন্ত্রী কাকে করবে, আগামী দিন আমরা নিজেরা পথ দেখবো। এইসব দাড়িওয়ালারা আমাদের দেশটাকে এখনই পাকিস্তান বানাতে চাইছে। একদম মারছে না, সেটা ভাঙা মার দেবো, একদম সেটা চিড় দেবো। কই একবারও তো বলি না যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে থাকবো। বলবে না। যেরকম ভাবে আমাদের সরকার চলছে মিলেমিশে, আমাদের দেশ আছে সেরকম ভাবে চলবে। হ্যাঁ, সকালে মসজিদের নামাজের আওয়াজে আমাদের ঘুম ভাঙবে, আর সারা দিনটা কাটবে মন্দিরের কাসর ঘন্টার শব্দে। কই একবারও তো বললি না যে হিন্দু মুসলিম ভাই ভাই। মাথা খারাপ, চিড়ে দেবো একেবারে, বলবে কানের গোড়া দেবো, একদম ফাটিয়ে দেবো, লাল বানিয়ে দেবো একদম। এসব মৌলবীদের না পিটিয়ে ছাল চামড়া তুলে দেওয়া উচিত, যারা আমাদের হিন্দু মুসলিমের বিভেদ করছে। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। তোর কথায় আমার মোহামেডান ভাই আমার শত্রু হবে? হ্যাঁ, তোর কথায় আমার মোহামেডান ভাই আমার দুশ্মন হবে? দেখলেন আমি কি বললাম? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু সংখ্যালঘুরা তারা এখন সংখ্যাগুরু হতে চলেছে, তারা এখন ক্ষমতায় আসতে চাইছে, তারা এখন পশ্চিমবঙ্গের সরকার তারাই গঠন করতে চাইছে। আমি তো বাংলাদেশের কথা বলছিলাম, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, বাংলাদেশের মা বোনদের অত্যাচার, মা বোনদের উপরে নিপীড়ন, মা বোনদের শ্লীলতাহানি, মা বোনদের মানে সর্বশেষ যেসব কথাগুলো বলা যায় না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেসব কথাগুলো ইউটিউবে বলতে গেলে বিফ লাগাতে হয়, নাহলে ভাই ইউটিউব থেকে রেস্ট্রিকশন চলে আসে বা ভিডিও ডিলিট হয়ে যায় শুধুমাত্র কথা বলার জন্য। সত্যি আপনারা ভাবতে পারছেন তাহলে তারা কি কাজকর্ম তারা করছে? যে কাজকর্মগুলো যদি আমরা এই বলি আপনাদের সামনে ইউটিউবে যদি বলি, তো ইউটিউব আমার ভিডিওটাকে ডিলিট করে দেবে। এরা এমন বাজে বাজে কাজকর্ম করতে, তাহলে আপনি ভাবুন, আপনার চিন্তাটা ভালো করে মাথায় বুদ্ধিটা লাগান, দিমাগটা লাগান। শুধুমাত্র বাড়িতে বসে বসে ভালো মাংস খাচ্ছেন, ভালো খাচ্ছেন, আর বিন্দাসে অফিসে যাচ্ছেন, রাতেবেলা এসে ঘুমাচ্ছেন, সকালে আবার অফিসে যাচ্ছেন, আর ভাবছেন ও আমি তো হিন্দু, আমার কোনো ব্যাপার না, ও আমি তো চাকরি করি, আমি তো ভালো চাকরি করি, এই আমারও সব কোনো ব্যাপার না ভাই, আমি ওসব ঝামেলায় নেই, আমি খাবো দাবো, অফিস যাব, আর বাড়ি এসে ঘুমাবো। ভাই আমার ঘুমটা প্রয়োজন, আর আমার অফিস গিয়ে বসে কি বলবে সেটাই প্রয়োজন। আর কিছু আমি শুনবো না, কোনো দিকে আমি দিমাগ দেবো না, কোনো দিকে আমি মাথা লাগাবো না। আমি সেই সব লোকেদেরকে বলবো, তাদেরকে আমি সম্মান জানিয়েই বলবো যে দাদা বা কাকা বা জেঠু, আপনারা যেই চিন্তা ভাবনায় আছেন, যেই সোচ আপনাদের মাথার মধ্যে আছে না, সেইটার বেশি দিন থাকতে চলবে না, আর বেশি দিন থাকবে না। কারণ এই একটা সময় বাংলাদেশ আপনারা জানেন যে হিন্দুদের ভাই বা বিশাল একটা জায়গা ছিল, বা হিন্দুদের একটা মানে ভালো একটা পরিস্থিতি ছিল। প্রচুর হিন্দুরা সরকারি জায়গায় ভালো ভালো কাজকর্ম করতো এবং ভালো ভালো পদে যারা ছিল। এখন আপনি দেখুন বাংলাদেশে কোনো হিন্দুকে সরকারি কাজে রাখেই, মানে সরকারি যত ভালো জায়গা বা সেক্টর বা সরকারি যত ভালো চাকরির জায়গা, সেখান থেকে হিন্দুদেরকে ধরে ধরে শেষ করা হয়েছে, ধরে ধরে নামানো হয়েছে, ধরে ধরে রিজাইন করা হয়েছে। যে কথাটা সাহেবদা বলছিল যে হিন্দুদেরকে ধরে ধরে, ভাই প্রত্যেকটা হিন্দুকে ধরে ধরে তাকে পিটিয়ে হোক বা তাকে ভয় দেখিয়ে হোক বা যে কোনো প্রকারে হেনতেন প্রকারে তাকে তাকে রিজাইন করিয়েছে সেই চাকরির থেকে। এখন সেই চাকরিটা কারা নিচ্ছে? জিহাদি ভাই, এই মৌলবাদী, এই কট্টরবাদী, এই জিহাদির বাচ্চাগুলো নিচ্ছে। এই জিহাদির বাচ্চাগুলোকে কি বলতে চান আপনারা একটু কমেন্ট করে বলে যাবেন যে এই জিহাদি বাচ্চাদেরকে কি বলতে চান। এই জিহাদির বাচ্চাগুলো নিজেদেরকে কি ভাবে জানেন? মানে বিশাল বড় আমরা সব নবীর সন্তান, আমাদের নবী যা খুশি করতে পারে। নবী ভাই বাচ্চাদের সঙ্গে ঘাপাঘাপ করবে, নবী একসঙ্গে 50টা স্ত্রী রাখবে, আমরাও ভাই সেটাই করব। আমরা এক একজন 5টা করে বিয়ে করব, কেউ 10টা করে বিয়ে করবে, কেউ 50টা বাচ্চা করবে, আর নিজেদের বড় ডন ভাববে। এটা 2026 সাল ভাই, 2026 সাল পড়ে গেছে, 25 তো গেল, 25-এ হয়েছে ভাই। 2026 সালে এই সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত মানে মাথা থেকে ঝেড়ে ফেলো ভাই। এটা তো আমাদের জিহাদির রাজ্য না, এটা পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষ, এখানে জিহাদি চলবে না। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের কি সরকার গঠন করব,
এই মুসলিমরা কথা বলেন না কেন বলুন, এরকম বলছে তোমার আসলে না পেটিয়ে ছাল তুলে নিতে হবে। হ্যাঁ, গাধা কোথাকার, পশ্চিমবঙ্গের তোমরাই আর কি সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে, আর আমরা কি আলু ভর্তা খাবো? মানে কি আমরা কি আলু হাতে করে বসে থাকবো, নাকি আমরা ওই যে খেজুরের রস চুষবো এখন? হ্যাঁ, কি মনে হয় আপনাদের, কি মনে হয়? তাহলে পশ্চিমবঙ্গে ওরাই নাকি রাজ করবে, বলে পশ্চিমবঙ্গে আমরাই সরকার গঠন করব। সত্যি আজ শাসক দল আছে বলে এই সমস্ত মালগুলো এরকম কথা বলতে পারে। আমি তাই ভাবছি যদি 2026-এ যদি গদি উল্টে যায় তাহলে এদের যে কি হবে সেটা ভাই আমি আর বলবো না, ঠিক আছে, কারণ আমার আর বলার ইচ্ছা নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, যেই সমস্ত খারাপ খারাপ কাজকর্মগুলো হচ্ছে, যেই সমস্ত বাজে কাজকর্ম হচ্ছে, যেই সমস্ত হিন্দু নিধন চলছে, যে সমস্ত সনাতনী মায়েদের কোল খালি করা হচ্ছে, যে সমস্ত সনাতনী বাচ্চাদের বাবাকে শেষ করা হচ্ছে, যে সমস্ত সনাতনী বউদের হাজব্যান্ডকে, তাদের স্বামীকে শেষ করা হচ্ছে, তাদের জন্য কি বলবো বলুন, আপনারাই বলুন। তাদেরকে কোনোদিন সেই জায়গাটা কি পূরণ হবে? দীপু দাসের ঘটনায় বলুন না, দীপু দাসের একটা ছোট্ট বাচ্চা, তার স্ত্রী আজকে তার সেই বাচ্চার বাবা দীপু দাসকে শেষ করে দিল। সে ফ্যামিলিতে একজন ছিল, সে তার ফ্যামিলি চালাতো, ইনকাম করে, কারখানায় কাজ করে তার ফ্যামিলিটা চলতো। আজকে তার ফ্যামিলির কথা একবারও ভেবেছেন? আজকে সেই ছোট্ট ফুটফুটে সেই বাচ্চার কথা একবারও ভেবেছেন? সেই বাচ্চাটার মুখটা দেখলে না জাস্ট আপনার চোখ থেকে জল পড়বে ঝরঝর করে। হ্যাঁ, সত্যি কথা, আপনারা যদি একটা মন থেকে চিন্তা ভাবনা করেন না, নিজের মন থেকে ভিতর থেকে যদি দেখেন একবার, তো ভাববেন যে সত্যি কি একটা নিষ্পাপ একটা বাচ্চার বাবাকে শেষ করা হয়েছে। শুধু দীপু দাসের কথা না, আরো অনেকেই আছে, আরো অনেককেই শেষ করা হচ্ছে এই বাংলাদেশে, ধরে ধরে শেষ করা হচ্ছে। দেখবেন, চলুন আমি আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে কতজনকে এই মাসে শেষ করা হয়েছে। চলুন দেখাচ্ছি। এই যে 6 জনের ছবি দেখতে পাচ্ছ না, 6 জন, তো দীপু দাসটা হাইলাইট হয়েছে, কিন্তু এই 6 জনকেও মারা হয়েছে। কেন জানেন? শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। এটাই হিন্দু বলে এই 6 জনকে মারা হয়েছে। তাই বাংলার মানুষ এখন থেকে সাবধান হয়ে যাও, সবাই এক হয়ে যাও, গ্রামে গ্রামে ছোট ছোট 5 জন 10 জন মিলে ছোট ছোট প্রতিবাদ করো, একদম। মিছিল করো, সব মানুষকে সজাগ করো, না হলে এই দিনটা আমাদেরকেও দেখতে হবে। তাহলে দেখলেন দাদারা কি বললো, যে ভাই এই 6 জনকে মারা হয়েছে, যেখানে এই যে ব্রজেন্দ্র বিশ্বাস ছিল, মণি চক্রবর্তী ছিল, খোকন দাস ছিল, দীপু দাস ছিল, রানা প্রদ্দাত ছিল, তো এরা ছিল ভাই, এই 6 জনকে ভাই শেষ করা হয়েছে কিসের জন্যে? শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যে। তারা যে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের মাটিতে, সেই জন্য তাদেরকে শেষ করা হয়েছে। মানে বুঝতে পারছো ভাই, ধরে ধরে নোটিস করে, প্ল্যানিং করে, সুস্থ মানে একদম পুরো ধীর মস্তিষ্কে এইসব প্ল্যানিং করে শেষ করা হচ্ছে, যেটা আপনারা দেখলেন বাংলাদেশের এই ঘটনা। কি বলবেন আজকে বাংলাদেশে? সেখানে মা বোনেরা সুরক্ষিত নেই, সেখানে আমাদের মতো ছেলেরা, আপনাদের মতো ছেলেরা বা আপনাদের মতো বয়সী মানুষেরা কেউ ভাই সুরক্ষিত না। যাকে যখন পাচ্ছে, যাকে যখন ফাঁকা পাচ্ছে, তাকে তখনই সেখানে শেষ করছে। এটাই চলছে, এটাই তো জিহাদি। এই তো জিহাদির বাচ্চারা এইসবই করে। এসব জিহাদির বাচ্চারা আবার কি পশ্চিমবঙ্গকে দখল করবে? আবার বাংলাদেশে কিছু জিহাদির বাচ্চা বলে 7 সিস্টার দখল করবে। আসিস সারা 7 সিস্টার দখল করতে, পেয়ে দিয়ে পুরো 55 বানিয়ে দেবো তোদেরকে। সালা কি বলবো, তুমি এদেরকে কি বলবে? মানে আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না, আপনি কি চিন্তাভাবনা মানে করবেন, আপনি কি যে বলবেন, আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না। কারণ এই সমস্ত ঘটনা দেখলে একটা বোনের কান্না, জাস্ট এই কান্নাটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে একটা বোন সে কাঁদছে। আমি আরও একটা ভিডিও দেখেছি যেখানে কি করছে, বাড়িতে এসে হামলা করছে। হ্যাঁ, সেই ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আমি নেক্সট আরও একটা ভিডিও করবো বাংলাদেশ নিয়ে, সেই ভিডিওতে আমি দেখাবো যে বাড়িতে এসে হামলা করছে এবং যে পিছনে টিন হয় না, টিনের যে দরজা হয়, যে জানালা হয়, সেখানে গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারছে, সেখানে গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারছে, দুমাদুম লাথি মারছে, লাঠি পিটাচ্ছে। মানে কি, তাদের বাড়ি ভাঙবে, তাদের ঘরের মধ্যে ঢুকবে। সেই বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, সেই বাড়িতে এই বোনের মতো 2-3টে বোন আছে, তাদের ওপরে কি করবে আপনারা এবার বুঝেন। সেই সমস্ত করার জন্যে এরা এই জিহাদির বাচ্চাগুলো মানে কি একদম একটা উল্লাসিত হচ্ছে। তারা নিজেদেরকে যে যা ভাবছে, সত্যি মানে আমি সত্যি এগুলো ভাবি যে ইসলাম ধর্ম এতটা বাজে, এত বর্বরতা ইসলামের মধ্যে, ইসলাম এত বর্বরতা, এত বাজে, এত জঘন্য, এত ঘৃণ্য, এত নীচ, যে জন্য আজকে মানুষ কিন্তু ইসলাম ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, প্রচুর মানুষ ইসলাম ছেড়ে দিচ্ছে। ইরানের একটা ঘটনা আপনারা দেখেছেন, ইরানের সেখানে মেয়েরা বোরখা বর্জন করেছে, শুনলে অবাক হবেন। সেই ভিডিও আমি করবো আপনাদের সামনে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই ভিডিও দেখতে পাবেন। ইরানে মানুষ বোরখা, মানে ইরানের মেয়েরা বোরখা বর্জন করেছে, যে আমরা বোরখা চাই না, আমরা কি সাধারণ মানুষ যেভাবে থাকে সেইভাবে আমরা থাকতে চাই। এই ইসলাম ধর্ম, এর মধ্যে প্রচুর বর্বরতা, এর মধ্যে প্রচুর ভুল এবং খুব নিচ, এত নিচ চিন্তাভাবনা, এত নিচ এই ধর্ম। কি বলবেন আপনারা? বললে আবার ওনাকে বলবে যে না আমি তো খুব বাজে কথা বলছি, তাহলে আমাকে আবার বলবে যে একে অ্যারেস্ট করো, এই করো, সেই করো। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে যত মানুষ হিন্দু হয়ে লড়ছে বা হিন্দু
হিন্দুত্ববাদের জন্য লড়ছে তাদের অ্যারেস্ট করছে। কে করছে? হয় শাসক দল করবে, নাহলে অন্য কোনো দল এসে করবে। এটাই হচ্ছে ভাই পশ্চিমবঙ্গে। আপনি কথা বললেই আপনাকে শেষ করবে, আপনি কথা বললে আপনার কণ্ঠ রোধ করবে। তো কি করবেন ভাই? কিন্তু সেই জন্য কি বসে থাকলে হবে, বা সেই জন্য চিন্তা ভাবনা করলে হবে যে না কিছু বলবো না আমরা? কিন্তু সেটা না ভাই, বলতে হবে, আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে, সবাইকে বলতে হবে, এবং নিজেদের যে কর্ম সেটা করতে হবে, এবং অবশ্যই নিজেদের ধর্মকে ভাই বাঁচাতে হবে। শ্রীকৃষ্ণ বলে গেছে যে কর্ম আর ধর্ম এই দুটোর জন্য ভাই লড়াই করো জীবনে, আর কিচ্ছু করার দরকার নেই তোমার, আর কিচ্ছু করার দরকার নেই। তুমি কর্ম আর ধর্মের জন্য লড়াই করো, দেখবে তুমি জীবনে এত ভালো প্রাপ্তি পাবে, এত ভালো জায়গা পাবে, যেটা হয়তো জীবনে তুমি কোনোদিন আশা করোনি। সত্যি তাই। অনেক মানুষ আছে ধর্মের জন্য সারা জীবনটাই শেষ করে যায়, অনেক মানুষ ভালো কর্মের জন্য সারা জীবনটাই শেষ করে দেয়। তো এই ধর্ম আর কর্ম এই দুটো জিনিস ভাই তুমি যদি একসঙ্গে করতে পারো, আমরা মনে করতে পারি যে হয়তো আমাদের থেকে ভালো মানুষ এই পৃথিবীতে আর নেই। তো যাই হোক ভাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক করবেন ভিডিওটিতে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো চলো দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই বলবো লাস্ট কথা, যে বাংলাদেশের মানুষের জন্য একটু হলেও ভাই নিজের মনটাকে একটু কষ্ট দেবেন, একটু হলেও তাদের কথা একটু ভাববেন, আর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের কথাও ভাববেন। আর অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন অবশ্যই বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই যদি আপনি ভারতবাসী হন তাহলে মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।